যা ইচ্ছা তাই করতেছেন, প্রত্যেকটা জিনিস। আচ্ছা, দেশকে সারা জীবন এরকম চলবে? একটা গভর্নমেন্ট আসবে না, একটা ইলেকটেড গভর্নমেন্ট তো আসবে, তখন যে যদি একজনকে মামলা করে দেয়, এই মামলা হবে না? এই প্রত্যেকের লোক তো সংবিধান অলঙ্ঘনে এই করবে, আটকাবে। মাথায় কিছু আছে? আর দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, দেখেন কতগুলি কথা বলি। এই যে আপনার উনিকে আর দুইজনকে আমি বলতে পারবো না, আমি যাই না, কিন্তু হয়ে লাভ কি? কিচ্ছু হবে না। না না, এটা আমরা অ্যাজাম্পশন থেকে বলছি, কারণ এনসিপি তো এদের নামে, এনার নামে বলছে, সেই জন্য আমি যাই নাকি, আমি বলতে পারবো না। আবার এই বিএনপি তো 3 জনের নাম দিয়েছিল আগে, পরে তারপর 3 জনের সঙ্গে মিটিংও করে, এটা কি বুঝবো? আবার একজনের নাকি সিট দিব না। এবং আমি একটা কথা বলি ভাই আপনাকে, এর মধ্যে 3 জনের নাম কি জন্য আপনি দিবেন না? যদি কেউ অন্যায় করে থাকে, তার তো এই আজকে থেকে সে চেয়ারে বসার লেজিটিমেসি চলে গেল। আপনি কেন এটা প্রকার, আমি এটা ডক্টর মোহাম্মদ তাহেরকে সম্মানের সাথে বলতেছি, এই খেলাটাও বন্ধ করতে হবে। নাম দিয়ে দেবো, আপনি নাম বলে তাদের অপসারণ করে, তাদের লেজিটিমেসি তো নাই, তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারা কিভাবে এই জনগণের সরকার যদি হয়ে থাকে, জনগণ যদি তার সমর্থন তুলে থাকে, তাই সে কিভাবে থাকবে? আমি এই জিনিসটা একদম পছন্দ করি না। ওই যে আমার কাছে নাম আসছে, আমি পরে বলবো। কেন ভাই পরে বলবেন কেন? বার্গেন করবেন? এই নাহিদ ইসলাম বলছিল একবার যে আমি অনেকে খুঁজতেছে, হ্যাঁ আমার কাছে সব নাম বলে, এখনো তো সে নাম বলতে পারে নাই। তার মানে যেহেতু নাম বলতে পারে নাই, আমি ধরে নিয়েছি ওটা সে হাওয়ার উপরে মারছিল। বোগাস একটা পলিটিক্যাল পার্টির চিফ এই ধরনের, মানে আপনি এই কথা বায়ু কথা বলতে পারে?